আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো হচ্ছে এই আইপিএস হচ্ছে আমাদের তৈরি একটা আইপিএস। তো এটা মোটামুটি অনেক দিন হয়েছে চলতেছে। তো এখন সমস্যা কি বলতে পারতেছি না, কিন্তু সমস্যা যেটা দেখে মনে হইতেছে যে এটার যে অবস্থা ভেতরকার, তো এইটাই হচ্ছে এটার মেন সমস্যা। মানে এটার যে ভেতর থেকে যে এটার গরম হাওয়াটা, গরম বায়ুটা এদিকে একটু এদিক সেদিক হবে, সেইটার কিন্তু সুযোগ নাই। তো এইটাই হচ্ছে এটার মেন প্রবলেম। তো আমরা এটাকে আগে বুলার মারবো, তারপরে দেখবো যে আসলে এইটার সমস্যাটা কি। কারণ হচ্ছে ভাই দেখেন যে ভেতরের অবস্থাটা কি, ভেতরের অবস্থাটা কি। আমরা এটাকে এখন হচ্ছে একটু বুলার মেরে তারপরে আপনার এটা কিন্তু হচ্ছে ডিএসপির হচ্ছে ফার্স্ট মডেলের যে সার্কিটগুলো আসছিল, দুই তিনটা মডেল আসছিল অবশ্য, তবে এটা হচ্ছে ফার্স্ট মডেলের একটা সার্কিট। মোটামুটি এই সার্কিটটা কিছু প্রবলেম ছিল, তো যেটা আপনার ভালো চলছে সেটা অনেক ভালো চলছে। তো সার্কিটটা কিন্তু এখনও ফ্রেশ আছে। আমি ধুলাবালি ওয়াশ করে আপনাদেরকে একটু দেখেন। সমস্যা হয়েছিল এক্সেস হিট আইসা পড়তো। তো মূলত হচ্ছে আপনার এই যে এটার যে অবস্থা ছিল, আমি দেখাই। এই যে এই অবস্থা ছিল আর কি। এগুলা থেকে ফ্যানটার ভেতর থেকে মানে ধুলা তো পড়ছেই, সেই সাথে হচ্ছে এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে চুল। এই চুল দিয়ে আপনার ফ্যানটা আটকায় যাওয়ার কারণে কিন্তু আপনার হচ্ছে এক্সেস হিট চলে আসছে। তো এইখানে এখন হচ্ছে আমি ফ্যানটাকে একবারে টোটালি ওয়াশ করে ফেলছি, কিন্তু খুলে একবারে থেকে খুলে না খুললে কিন্তু আপনি ভালোভাবে ওয়াশ করতে পারবেন না। তো আপনারা যারা হচ্ছে আপনার সাইনে বিশেষ করে ইউজ করেন, তারা কিন্তু অন্তত 1 বা 1.5 বছর, 1 বছরের ভিতরে চেষ্টা করবেন যে খুলে একবারে হাওয়া দিয়ে একবারে ফ্যানটাকে এইভাবে পরিষ্কার করে দেওয়া। কারণ হচ্ছে আপনার ফ্যান বন্ধ, তো আপনার আইপিএস এক্সেস হিট চলে আসবে। কারণ এখন ওয়েদার এমনি কিন্তু হচ্ছে 45 ডিগ্রি চলতেছে। তো ভেতরের ওয়েদার তো 50 থাকেই সবসময় আইপিএসের ভেতরে। তো এই জন্য আপনার দেখা যাইতেছে যে আর অল্প কিছুক্ষণ চললে আপনার 80 ডিগ্রি 100 ডিগ্রি চলে আসে। তো এর জন্য মূলত আপনারা চেষ্টা করবেন হচ্ছে 1 বছর পর পর একটু বুলার দিয়ে আপনার ভেতরটা পরিষ্কার করে দেওয়া, যাতে এয়ার সার্কুলারটা ভালো থাকে। আর সেই সাথে হচ্ছে ফ্যানের মধ্যে এই ধরনের যে ময়লাগুলো আছে এগুলো ক্লিয়ার করে দেবেন। দরকার হলে কী করবেন, যে ফ্যানটা কিন্তু জ্যাক করাই থাকে, আপনারা এইভাবে খুলে আপনারা একবারে ভালো করে তারপরে আবার হচ্ছে আপনার পরিষ্কার করে লাগাই দিবেন। তো দেখেন ভেতরটা কিন্তু একেবারে ক্লিন আছে। আপনার 2015 সরি 16-17 মাঝামাঝি আইপিএসটা হচ্ছে আমরা করছিলাম। তো ওয়ারিং দেখলেই বুঝতে পারবেন যে কার কাজ। তো আমার হচ্ছে এই আইপিএসগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ কিছু আইপিএসে ছাড়ছিলাম। এখন এই টুকটাক সমস্যা আসে হচ্ছে এই কারণে। তো যদি ধরেন 17 যদি আমরা ধরি, আপনার আমার যতটুকু মনে আছে যে এই মডেলটা হচ্ছে 2016-17 মাঝামাঝি ফার্স্ট 1 বছরে আমরা করছিলাম, কিছু আইপিএস বিক্রি করছিলাম। তো যদি 17 ধরি তাহলে 3 বছর, আর এখান দিয়ে প্রায় হচ্ছে 4 বছর, 7 বছরের কাছাকাছি কিন্তু আইপিএসটা হয়ে গেছে। তারপরে হচ্ছে এখন দেখাবো হচ্ছে ট্রান্সফরমারটা। এই যে দেখেন ট্রান্সফরমার ইটা দেখেন এখনো একবারে ফ্রেশ আছে, কোনো প্রকার কিন্তু হয় নাই, কালো হয় নাই। তো ফার্স্টলি করছি সেই মালগুলাই যদি এমন হয়, তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের হচ্ছে এখনকার যে মালগুলা ওগুলা কিন্তু আপনারা আরও ভালো পাবেন আশা করি। ট্রান্সফার ফিডব্যাক বলেন, ফিডব্যাক বলেন, এগুলো অনেক ভালো পাবেন। দেখেন ট্রান্সফার একেবারে ফ্রেশ আছে, একেবারে নতুনের মতো আছে। সেই সাথে সার্কিটের অবস্থা দেখেন যে 7 বছর চলে আসছে, মালের কন্ডিশন মোটামুটি গুড কন্ডিশনে আছে, ভালো কন্ডিশনে আছে। তো যাই হোক, আমরা চেষ্টা করি যে আপনাদের প্রতিটা মালে আমরা কিন্তু ওই মুখেই বলে দিই না যে আপনার 10 বছর চলবে, আমরা বলি না। কারণ হচ্ছে আমাদের মাল চলুক, চলে আসুক, তাহলে আপনারাই ফিডব্যাক দিবেন যে কেমন সার্ভিস পাচ্ছেন, কেমন কি পাচ্ছেন। তো আমরা ওই মন চাইলো আর বলে দিলাম আপনি 10 থেকে 15 বছর চালাইতে পারবেন, 20 বছর চালাইতে পারবেন। তো এরকম না, যারা হচ্ছে ওই মার্কেট থেকে কেনা ট্রান্সফর্মার বা নিজেও আদায় করে না, বাইরে থেকে কিনে আনে, তারাও দেখবেন 15 বছর দিয়ে থাকে আর কি। তা আমরা যাই হোক, আমরা চেষ্টা করি কাজ ভালো করার জন্য, কিন্তু তাদের মতো এরকম সাহস পাই না যে বলার জন্য। কারণ হচ্ছে আমি বললাম 10 বছর টিকবে, 5 বছর পরে যদি মাল সমস্যা হয় তখন একটা গালি দিবেন। আর যদি 5 বছরেরটা যদি আমি আপনার হচ্ছে আমি 2-2.5 বছর গ্যারান্টি দিচ্ছি, 2.5 বছরেরটা এই যেরকম 7 বছর চলার পরে যদি সমস্যা হয়, কাস্টমার খুশি থাকবে, মন থেকে দোয়া করবে, গালি দেওয়ার সুযোগ নেই।
আর আমি যদি বলি যে 15 বছর টিকবে, 10 বছরের মধ্যে 5 বছরের মধ্যেই যদি সমস্যা হয়ে যায় তখন গালি মাস্ট বি দিবে। তো এই জন্য চেষ্টা থাকে হচ্ছে ভালো কিছু করার জন্য। হ্যাঁ, ইলেকট্রনিক জিনিস সমস্যা হবে, আমরা কিন্তু তারপরও সার্ভিসটা ফার্স্ট দেওয়ার চেষ্টা করতেছি। এই যে এই মালগুলো দেখেন, আপনার ফার্স্টে অতটা হয়তো গোছগাছ করে করতে পারতাম না, তারপরও যে দেখেন মোটামুটি গোছগাছ করেই কাজগুলো কিন্তু করা হয়েছিল। তো যাই হোক, আসলে তারপরও মালটা আমি চেক করি, আপনার বাকিটা ডিটেলসটা ডিটেলসটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে এখন কিন্তু চার্জ হচ্ছে। তো ডিসপ্লেটাও আপনার একটু সমস্যা ছিল, মানে আপনার হয়ে গেছিলো। তো ডিসপ্লেটাও কিন্তু ঠিক করে দিলাম আপনার। এখন হচ্ছে ডিসপ্লে ঠিক হয়ে গেছে, মানে লেখাটা একটু ঝাপসা হয়ে গেছিলো। এই যে, তো বিসমিল্লা ডিএসপি নামে কিন্তু আগে করতাম মালগুলা, তো এখন তো হচ্ছে আমাদের বিডি স্টার নামে করি। তো যেমন হচ্ছে এই যে এই সার্কিটটারই ছবি কিন্তু দেওয়া হচ্ছে আমার এইখানে, এই যে দেখেন এই সার্কিটটারই। তো ফার্স্ট টাইম কিন্তু এগুলো দিয়ে আমরা স্টার্ট করছিলাম আর কি। তো যাই হোক, মাল কমপ্লিট হয়ে গেছে, ওভারঅল লুক হচ্ছে এটাই। তো এই মালগুলো আসলে কি একটু যত্ন করলে আর সহজে সমস্যা হয় না। তো যেহেতু হিটিং ইস্যুর কমপ্লেন ছিল, এখন দেখবো যে ফ্যান ঠিকঠাক চলে কি না। আমরা এমপিসিতে একটু তাতাল দিয়ে হিট দিব। তো এমপিসিটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে, মোটামুটি রানিং হয়ে গেছে আপনার। তো ব্যাকআপটা একটু দেখি আমরা কিন্তু ব্যাকআপ দিয়ে দিলাম, ইনভার্টার অন আছে। আউটপুট ভোল্টেজ কিন্তু স্ট্রং আছে মোটামুটি, তো অনেক আগের আইপিএস। তো লোড টোড সবই ঠিক আছে। এখন হচ্ছে শুধু হচ্ছে আপনার এই ফ্যান সমস্যার জন্য আর ডিসপ্লে লেখাগুলো একটু অস্পষ্ট হয়ে গেছিলো। তো মোটামুটি দুইটা সমস্যাই ছিল, দেখা যাইতো, তারপরেও আলো কমে গেছিলো। তো প্রায় 7 বছর চলে আসছে। এখন হচ্ছে আমরা পাল্টাই দিয়েছি ডিসপ্লেটা, এখন কিন্তু একটা ক্লিন আছে ডিসপ্লেটা। তো যাই হোক, এটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।